আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, DHMS রোকেয়া ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা আজকে আলোচনা করব মুখে ব্রণ নিয়ে। মুখের ব্রণ, এই ব্রণটা স্বাভাবিকত একটা যুবক বয়সে আসে, কিন্তু কারোর এই ব্রণ সারা বছর সারা জীবন থেকে যায়। আমাদের কাছে এরকম কিছু রোগী আসে যারা বলে এখন বয়স মানে বৃদ্ধের কাছাকাছি, অর্থাৎ এখন আর তার যৌবন নাই, এই সময়ে ব্রণ উঠছে, এরকম ব্যাপার থাকে। বা অনেকে প্রথম থেকে চলতেছে এখনো ব্রণ উঠতেছে, এরকম ব্যাপারও থাকে। এই ব্রণের জন্য অনেকে ব্রণ অনেক সময় হরমোনাল কারণে স্বাভাবিকভাবে হয়, অনেক সময় অ্যালার্জির কারণে হইতে পারে। সব কিছু মিলে ব্রণের জন্য আমাদের হোমিওপ্যাথিতে কি চিকিৎসা আছে? অবশ্যই হোমিওপ্যাথিতে ভালো ভালো অনেক চিকিৎসা আছে। তা আমরা এই নিয়ে আজকে আলোচনা করব, ব্রণের চিকিৎসা নিয়ে আলোচনা করব। চিকিৎসার আলোচনার প্রথমে আমরা বলবো যে কেউ নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না, অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তারও নিজের ওষুধ খাবেন না, অবশ্যই আপনার পরিচিত ভালো ডাক্তার থেকে পরামর্শ নিয়ে খাবেন। তো এই পর্যায়ে আমরা বলবো, যদি কেউ চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে। আমাদের অনলাইন অফলাইন দুভাবেই চিকিৎসার ব্যবস্থা আছে। আমাদের কেউ যদি চায় অনলাইনে, কেউ বা অফলাইনে, আমরা ওষুধ দিয়ে থাকি নির্দিষ্ট ভিজিট এবং নির্দিষ্ট প্রসিডিউর মেনটেন করে। তো আমরা এত কথা না বলে ওষুধ আমাদের মূল আলোচনায় আসতেছি। প্রথমে আমরা বলবো, যদি যৌবনের প্রথমেই যদি কারোর মুখে লাল লাল ব্রণ আসে, ব্রণ হয়, এগুলা লাল লাল হয়ে থাকে, লাল লাল রক্তাক্ত ব্রণ হয়। যদি এই লাল লাল ব্রণ হয়, তখন আমরা এদের জন্য ক্যালকেরিয়া ফসের কথা চিন্তা করি। এরপর আমরা বলবো, যদি কারোর বয়সের প্রথমেই মাথা ব্যথা সহ ব্রণ হয়, অর্থাৎ ব্রণ তো ব্রণই, কিন্তু এদের মাথা ব্যথার মতো একটা রোগ আছে, এরা সবসময় মাথা ব্যথা করে। এরকম রোগীদের এদের আরও ব্যাপার থাকে, আরও লক্ষণ থাকে, অবশ্যই লক্ষণগুলো মিলাইতে হবে। মাথা ব্যথা কমন থাকলে আমরা যেই ব্যাপারটাকে কমনভাবে, যে ওষুধটাকে কমন চিন্তা করবো, সেটা হচ্ছে অ্যাসিড পিক। একটু জটিল ওষুধ, এই জন্য অবশ্যই লক্ষণ মিলাইতে হবে। বলা হয় যে অ্যাসিড পিক বেশি প্রয়োগ করলে অনেক সময় যৌন ক্ষমতার মধ্যে ভাটা আসতে পারে। এই পর্যায়ে আমরা বলবো, এই বালিকাদের, অর্থাৎ মেয়েরা যখন যুবতী হচ্ছে, এই সময় যাদের ব্রণ আসে, এদের জন্য আমরা কমনভাবে থুজা অক্সিডেন্টালিসের কথা চিন্তা করব। থুজা অক্সিডেন্টালিসের কথা চিন্তা করার মূল কারণ হচ্ছে, এই সময় এদের মধ্যে একটা চাপা স্বভাবের সিস্টেম তৈরি হয়। এই চাপা স্বভাব সিস্টেমের কারণে আমরা এদের জন্য প্রথম মেডিসিন হিসেবে থুজা অক্সিডেন্টালিসের কথা চিন্তা করব। এরপরে আমরা যে ওষুধটা চিন্তা করতে পারি, সেটা হচ্ছে থুজা অক্সিডেন্টালিসের পরে আমরা ব্যাসিলিনিয়ামের কথাও চিন্তা করতে পারি। বা কমনভাবে আমরা ক্যালকেরিয়া ফস যেটা বলতে পারি, যে লাল লাল মুখে ব্রণ হইলে আমরা ক্যালকেরিয়া ফসও আসতে পারে। এরপর আমরা যে বিষয়টা বলবো, সেটা হচ্ছে, যদি বালিকারা এমন বালিকা হয় যে শান্ত স্বভাবের এবং খুব একটা অভিমানী শান্ত স্বভাব, অল্পেই কান্নাকাটি করার স্বভাব, অল্পেই রাগ করার স্বভাব, কষ্ট পাওয়ার স্বভাব, এরকম হইলে আমরা এদের জন্য ফালসিটিলা মেডিসিনটার কথা চিন্তা করব, ফালসিটিলা। এরপর আমরা বলবো যে এই বালকদের মুখের ব্রণের জন্য আমরা অ্যাসিড ফিক্টের সাথে সাথে এই ক্যালকেরিয়া ফিক্টের কথাও চিন্তা করব। যদি তাদের মধ্যে থাকে, একটা ফ্ল্যাবি ভাব থাকে, অতিরিক্ত চর্বিযুক্ত ভাব থাকে, তখন আমরা ক্যালকেরিয়া ফিক্টের কথাও চিন্তা করব। যদিও অবশ্যই আমাদের অন্যান্য লক্ষণ মিলাইতে হবে ক্যালকেরিয়া ফিকের সাথে, তো আমরা চিন্তা করতে পারি। এখানে একটা ব্যাপার হচ্ছে, ক্যালকেরিয়া ফিকটা আর অ্যাসিড ফিকের মধ্যে, অ্যাসিড ফিকের রোগীরা চিন্তা করতে পারে না, এদের চিন্তা শক্তির সমস্যা থাকে। আর ক্যালকেরিয়া ফিকের মধ্যে এদের মধ্যে একটা এদের চিন্তাগুলো একটু মোটা হয়, সহজ চিন্তা করা থাকে, বা এদের শরীরের মধ্যে একটা মোটার ভাব, চর্বি ভাব থাকে। এরপরে আমরা যে বিষয়টা চিন্তা বলবো, সেটা হচ্ছে, এই যদি কারোর ব্রণ হয়, ব্রণের কারণে এই মুখের মধ্যে কালো কালো চামড়া ওঠে,
কালো চামড়া উঠে ব্রণ থেকে কালো কালো চামড়া উঠে, তখন আমরা এই ব্রণের জন্য আর্টস আয়োড মেডিসিনটার কথা চিন্তা করবো। আর্সেনিক আয়োড মেডিসিনটা তাদের জন্য ভালো প্রয়োগে আসে। অবশ্যই অন্যান্য লক্ষণ দেখতে হবে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, যদি বিষয়টা এমন হয় যে এদের ব্রণ হয়েছে কিন্তু ভালো হচ্ছে না, আর এটা বেশিরভাগ মেয়েদের ব্যাপারে হয়, মেনস্ট্রুয়েশন বা যৌবন প্রাপ্তির পর থেকে যদি ব্রণ আসে এবং তাকে উপযুক্ত ওষুধ দেওয়া হচ্ছে কিন্তু ভালো হচ্ছে না, তখন অবশ্যই আমরা মেডোলিনামের কথা চিন্তা করতে হবে। মেডোলিনাম ক্রনিক মেডিসিন, এটা অ্যান্টিসাইকোটিক মেডিসিন। আমরা বলছিলাম মেয়েদের প্রথম অবস্থায় আমরা থুজা অক্সিডেন্টালিসের কথা বলছিলাম। তো এখানে থুজা বা এই সিস্টেমিক প্রতিষেধক হিসেবে আমরা মেডোলিনামকেও ব্যবহার করতে পারি লক্ষণ বেড়ে। এরপরে আমরা বলবো যাদের ব্রণগুলা একদম রক্তিম, রক্তাক্ত মানে পুরা লাল, যেন রক্ত টোকা দিলে রক্ত বাইর হয়ে আসবে, এরকম ব্যাপার হইলে, বা রক্ত বাইর হয় এরকম ব্যাপার হইলে আমরা এর জন্য রেডিয়াম ব্রোমের কথা চিন্তা করবো। রেডিয়াম ব্রোম। আচ্ছা, যাই হোক, আমাদের ভিডিওটা যথেষ্ট বড় হয়েছে। আমরা পরবর্তী ভিডিও ব্রণ নিয়ে আরেকটা আলোচনা করবো। এই নিয়ে বলে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।